হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস স্টাডি কালেকশনস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর যে পোয়েম আছে দ্য রোড নট টেকেন, সেই চ্যাপ্টারের কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে অনেক হেল্প করবে। তাহলে প্রথম কোয়েশ্চেনটি দেখো, হোয়াট ডাজ দ্য রোড ইন দ্য পোয়েম সিম্বলাইজ? আনসার হবে দ্য জার্নি অফ লাইফ। মানে এই পোয়েমে যে রোড বলা হয়েছে সেটি কি সিম্বলাইজ করেছে? সেটি সিম্বলাইজ করেছে দ্য জার্নি অফ লাইফ, আমাদের লাইফের যে জার্নি আছে সেটিকেই সিম্বলাইজ করেছে। নেক্সট, হোয়াই কুড দ্য স্পিকার নট ট্রাভেল বোথ রোডস? এই কবিতায় যে স্পিকার আছেন, যে বক্তা, যে বলছেন, তিনি কেন দুনো পথেই ট্রাভেল করেননি? আনসার হবে হি ওয়াজ অনলি ওয়ান পারসন। কেননা তিনি একজনই মানুষ। যদি একজনই মানুষ থাকে তবে তোমরা জানো যে সে একই পথে যেতে পারবে, সে কখনো দুনো পথে একসাথে যেতে পারবে না। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স? মানে এই কবিতায় যে এই লাইনটি ছিল সেটি কি মিন করেছে? যেটি মিন করেছে হিজ ডিসিশন চেঞ্জ হিজ লাইফ। ওনার ডিসিশন ওনার লাইফকে চেঞ্জ করে দিয়েছিল। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য রোড দ্য স্পিকার চুজ? যে মানে রোডটি, যে পথটি, যে রাস্তাটি স্পিকার মানে যে বক্তা আছেন এই কবিতার, তিনি চুজ করেছিলেন, ওই রাস্তার কন্ডিশনটা কি বলার জন্য বলছে এখানে। এই আনসার হবে গ্রাসি অ্যান্ড লেস ট্রাভেলড। মানে ওই রাস্তাটি কি ছিল? গ্রাসি মানে ঘাসযুক্ত ছিল এবং কম যাতায়াত করা হয়েছিল সেখানে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হোয়াট সিজন ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? এই পোয়েমে দ্য রোড নট টেকেন, এই পোয়েমে কোন সিজনকে ডেসক্রাইব করা হয়েছে? মানে কোন কাল ছিল এখানে? কোন কাল আছে? অটম। সেই সিজনটা ছিল এই পোয়েমে অটম সিজন। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট হিজ চয়েস লেটার ইন লাইফ? তিনি বলছেন উনি যে চয়েসটি করেছিলেন, যে রাস্তাটি বেছে নিয়েছিলেন, তিনি ফিউচারে গিয়ে মানে কি ফিল করেছেন এই বিষয়ে? আনসারটি হচ্ছে থটফুল অ্যান্ড রিফ্লেক্টিভ। মানে ওনার ডিসিশনটি থটফুল ছিল এবং ওনার লাইফে একটি প্রভাব ফেলেছে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য রোড নট টেকেন? দ্য রোড নট টেকেন যে পোয়েমটি আছে ওই পোয়েমের লেখককে? ওই পোয়েমের লেখক হচ্ছেন রবার্ট ফ্রস্ট। তারপর নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম স্পিক অ্যাবাউট? মানে যে পোয়েম আছেন, যে কবি আছেন, এই কোয়েশ্চেনটির মানে হচ্ছে যে কবিতাটি কিসের বিষয়ে, কি বিষয়ে বলছে? আনসারটি হবে অ্যাবাউট দ্য চয়েসেস মেড বাই পিপল। এখানে আনসার হবে এই চয়েসেস, যে মানুষ যে চয়েস করে, মানুষের যে চয়েস থাকে সেই বিষয়ে এই কবিতায় বলা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, হুইচ থিং ডিসাইডস এ পারসনস ফিউচার অ্যাকর্ডিং টু দিস পোয়েম? এর অর্থ হচ্ছে এই কবিতাটিতে বলছে কোন জিনিস একজন মানুষের ফিউচার ডিসাইড করে? আনসারটি হচ্ছে দ্য পাথ ওয়ান চুজেস টু ওয়াক। মানে এই সেই পথটি যে একজন চুজ করে, যে একজন মানে ডিসাইড করে সে হাঁটবে। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দিস পোয়েম? মানে এই পোয়েম, এই কবিতাটি কি মেসেজ দিচ্ছে আমাদের? আনসারটি হবে বি ওয়াইজ হোয়াইল চুজিং অ্যান্ড টেকিং ডিসিশনস। যখন ডিসিশন নেবে তখন ওয়াইজ থাকবে, যখন চুজ করবে। কেননা হঠাৎ করে আমরা কোনো ভালোভাবে চিন্তা ভাবনা না করে যদি কোনো ডিসিশন নিই, সেই ডিসিশনটা ভালো হবে না। নেক্সট হচ্ছে, হোয়াট ডাজ ডাইভার্স মিন? মানে এই কবিতাটিতে যে ডাইভার্স ওয়ার্ডটা বলা হয়েছে সেটি কি মিন করছে? আনসারটি হবে টু বি সেপারেটেড অ্যান্ড টেকিং এ ডিফারেন্ট টার্ন।
মানে এটি সেপারেট, মানে একসঙ্গে না, আলাদা। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ডাজ ইয়েলো উডস মিন, মানে এই কবিতাটিতে যে ফার্স্ট লাইনে বলা হয়েছিল ইয়েলো উড, এর মানে কি? এর মানে হচ্ছে, আনসারটি দেখো, ফরেস্ট উইথ ইয়েলো লিভস ইন দ্য অটম সিজন। মানে বলা হচ্ছে সেই ফরেস্ট, এই জঙ্গলে কি হয়েছিল, আছে ইয়েলো লিভস। ইয়েলো বলতে পাতাগুলো ইয়েলো ছিল, হলুদ ছিল। কোন সিজনে ছিল? অটম সিজনে। নেক্সট 30 নম্বর কোয়েশ্চেনটি দেখো, হোয়ার ডাজ দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ, পোয়েট নিজেকে কোথায় পেয়েছেন? আনসার হবে অন এ ফর্ক। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট চুজ দ্য সেকেন্ড রুট, মানে বলা হয়েছে যে এই কবিতাটিতে কবি কেন দ্বিতীয় পদটিকেই চুজ করেছিলেন। দ্বিতীয় পদটিকে কেন চুজ করেছিলেন? আনসার হবে বিকজ ইট ওয়াজ নট ইউজড বাই মেনি পিপল অ্যান্ড ওয়াজ অ্যাপিলিং টু দ্য পোয়েট। কেন বলা হয়েছে? কারণ ওই পদটি অনেক পিপল মানে অনেক মানুষ দ্বারা, অনেক বেশি মানুষ ইউজ করেনি, তাই। তারপরে নেক্সট কোয়েশ্চেনটি দেখো, হোয়াট ইজ দ্য ডিলেম্মা অফ দ্য পোয়েট। তাহলে এই কোয়েশ্চেনটির মানে কি? এই কবিতাটিতে পোয়েট, যে কবি আছেন, তিনি কি দ্বিধাবোধ করছেন? ডিলেম্মা, হোয়াট ইজ দ্য ডিলেম্মা অফ দ্য পোয়েট, পোয়েটের কি দ্বিধাবোধ করেছিলেন? আনসারটি হবে whether he will be able to come back to the second road or not. তিনি এই দ্বিধাবোধ করছেন যে তিনি কি আবার এবল থাকবেন, তিনি কি আবার ফিরে আসতে পারবেন, যে রোডটি তিনি এখন চুজ করেনি, যে সেকেন্ড রোডটি ছিল তিনি যে চুজ করেনি, তিনি কি আবার ফিরে আসতে পারবেন, তিনি কি এবল থাকবেন? তাহলে এমসিকিউ এখানেই শেষ হচ্ছে। তোমরা ভালোভাবে বুঝে উঠিয়ে নেবে, এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ। তাহলে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে, যাতে যারা এই পোয়েমটি বুঝে নাই তারা বুঝে নেবে এবং এমসিকিউ পেয়ে নেবে। আমি এই যে পোয়েম আছে সেটির এক্সপ্লেনেশনটা একটি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে বুঝে নেবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে।